সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের মেইন স্ট্রিমের গণমাধ্যমও তার ফেসবুক স্ট্যাটাসটাকে নিয়ে সংবাদ পরিবেশন করেছে। সেই স্ট্যাটাসে তিনি বলেছেন, 2024-এর ঘটনাকে যখন 1971-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে মুখোমুখি করা হয়েছে, যারা করেছে তাদেরকে তিনি বলেছেন তারা স্বাধীনতা বিরোধী। সেদিনই আওয়ামী লীগ ব্যাক করেছে। খুব সংক্ষেপে বলা যেতে পারে, তার স্ট্যাটাসে তিনি বলেছেন আওয়ামী লীগ ব্যাক করেছে। কে এই মাহফুজ আলম? ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে শেখ হাসিনা উচ্ছেদের ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হিসাবে বিশ্ব পরিমণ্ডলে পরিচয় করিয়ে দিয়েছিলেন মঞ্চে ডেকে, ইনি হচ্ছেন সেই মাহফুজ আলম। তিনি বিশেষ সহকারী ছিলেন ডক্টর ইউনূসের। পরবর্তীতে তিনি মন্ত্রীর পদমর্যাদায় তথ্য উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সময় তার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস, বিভিন্ন কথাবার্তা নিয়ে নানা রকম আলাপ আলোচনা হয়। কেউ বলেন তাকে পণ্ডিত, কেউ বলেন তাকে নাটের গুরু, ইউনূস বলেন তিনি মাস্টার মাইন্ড। সবকিছু মিলে তিনি যে শেখ হাসিনা উচ্ছেদের ষড়যন্ত্রের একটা গভীর অধ্যায়ের সঙ্গে জড়িত ছিলেন, এটা সর্বমহল থেকে স্বীকৃত। তার স্ট্যাটাসের নির্যাসটা হচ্ছে, যখন 2024-এর ঘটনাকে মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি করেছে, তখনই মুক্তিযুদ্ধের চেতনার সমস্ত মানুষ অনুধাবন করেছে যে আওয়ামী লীগই সঠিক। এটা তিনি বোঝাতে চেয়েছেন যে মুক্তিযুদ্ধের মানুষরা কি অবস্থান নিয়েছে। তার জিস্ট কথাটা হলো, ওই দিনই আওয়ামী লীগ ব্যাক করেছে। কেউ কেউ বলতেন আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিটি গ্রামে, শহরে, নগরে, বন্দরে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিল্প কারখানা থেকে শুরু করে সর্বত্রই আওয়ামী লীগ বিরাজমান। আওয়ামী লীগ তো লাল সবুজের পতাকার ভিতরে বিরাজমান। আওয়ামী লীগ যে গ্রিন পাসপোর্টটি ওর ভিতরে বিরাজমান। আওয়ামী লীগ যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রটি, এই রাষ্ট্র সত্তার ভিতরে বিরাজমান। এখন দেখেন না আওয়ামী লীগ কোথায়? কোটি কোটি মানুষ রাস্তায় বলছে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। অসহায় বিপন্ন নারী, রিক্সা চালক, সবজি বিক্রেতা বলছে শেখ হাসিনা ছাড়া বিকল্প নেই। আওয়ামী লীগ প্রতিটি ঘরে, প্রতিটি পর্যায়ে, প্রতিটি গ্রামে, সর্বত্র আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ ব্যাক করেছেন না, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে। অনিবার্য মৃত্যুর পরিস্থিতিতে আওয়ামী লীগ সভানেত্রীকে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হওয়া পরিস্থিতিতে কিছু নেতাকর্মী দেশের বাইরে যেতে বাধ্য হয়েছে। যারা দেশে রয়েছেন তার সংখ্যা আর বাইরে আসার সংখ্যা হিসাব করলে দেখা যাবে 1000 ভাগের 1 ভাগও বাইরে আসে নাই, দেশের ভিতরেই আছে। হেন কোনো গ্রাম নাই যেখানে আওয়ামী লীগ নাই, হেন কোনো পরিবার নাই যেখানে আওয়ামী লীগ নাই। বাংলাদেশের যা কিছু বিস্ময়কর সৃষ্টি, বাঙালির যা কিছু গৌরবময় অর্জন, তার মাঝেই আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগকে বিনাশ করা যায় না। আওয়ামী লীগ অবিনাশী সত্তা। যারা ইউনূসের মদদে টেলিভিশন টকশোতে গিয়ে বলতেন কোথায় আওয়ামী লীগ, তাদের উদ্দেশ্যে বলবো, একটা নির্বাচনে আওয়ামী লীগ না, স্বতন্ত্র হিসাবে নির্বাচন করার সুযোগ দিলে বুঝবেন আওয়ামী লীগ কোথায়। আইনজীবী সমিতির যে কটা নির্বাচন হয়েছে, ফলাফল দেখা গেছে। এরপরে ঢাকা আইনজীবী সমিতি, চট্টগ্রাম আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নির্বাচন করার পথ রুদ্ধ করে দিয়েছেন। আরে ভাই, যদি বোঝেন যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ খারাপ কাজ করছে, ভোটাররাই ভোট দেবে না। ভোটের সুযোগ দেন, বুঝবেন আওয়ামী লীগ কোথায়। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে।
আওয়ামী লীগ ব্যাক করেছে না, আওয়ামী লীগ স্বরূপে আবির্ভূত হবে, সে সময় খুব দূরে না, ইনশাআল্লাহ।